ইন্টারপার্সোনাল গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনাল কমিউনিকেশন কোর্সের আন্ডারে আজকের বিতর্কের বিষয় ডিজিটাল কমিউনিকেশনের তুলনায় ফেস টু ফেস কমিউনিকেশন অধিক কার্যকর। এর পক্ষে বলবে 250 ব্যাচ এবং বিপক্ষে বলবে 251 ব্যাচ। সামনাসামনি যোগাযোগে আমরা যেভাবে কম সময়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি, একজন আরেকজনের এক্সপ্রেশনের মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা আমাদের বাস্তব যে যোগাযোগের ইচ্ছাটা সেটা প্রকাশ করতে পারছি, কিন্তু ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে আমরা উত্তর নেওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, কথা বলতে তখন আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এখানে আমাদের অনেক বেশি একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছে না ডিজিটাল কমিউনিকেশন একটা প্রপার কমিউনিকেশনের জন্য কোনোভাবেই সেটা সঠিক। যে করোনার সময় সবকিছু যখন স্থবির হয়ে গিয়েছিল, আমরা দেখেছি 2020 সালে যে সারা বাংলাদেশ লকডাউন, তখন আমরা দেখি যে প্রত্যেকটা কর্পোরেট থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত বন্ধ হয়ে যায়। যদি এই ডিজিটাল কমিউনিকেশন ওই সময় না থাকতো তাহলে আপনার 80% লোক বেকার হয়ে যেত। এবং ডিজিটাল কমিউনিকেশনের আজকে বড় একটা সফলতা হচ্ছে ফ্রিল্যান্সিং। ডিজিটাল কমিউনিকেশন যে সেরা, এটার প্রমাণ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবার নির্বাচনে আপনারা দেখেছেন, তারা বলেছে আপনাদের প্রচারণা করতে হবে কি ডিজিটাল মাধ্যমে। এখন যদি সবই ডিজিটালে হতো তাহলে মানুষের ফিউনারালটাও ডিজিটালেই হতো, কেউ সামনে এসে কারো মৃত্যুর ইয়েতে শ্রাদ্ধটা করতে। আমরা বলি যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এখন আপনার ব্যথা কই, আপনি ফোনে ঠিক মতো বলতেই পারলেন না, আপনাকে ডাক্তার অন্য ওষুধ দিয়ে দিল, তাহলে কিভাবে হবে? যদি ডকুমেন্টেশন সব অনলাইনে করতো তাহলে মিউজিয়াম কখনো তৈরি হতো না, ওখানে কোনো ইতিহাস ঐতিহ্য রাখতো না। ডকুমেন্টেশন যদি সবই অনলাইনে হতো তাহলে মিউজিয়ামের কোনো তৈরি হতো না। দূর থেকে কি আবেগ প্রকাশ পায় না? যদি আবেগই থাকে তাহলে দূরে কেন, কাছে এসে কেন আবেগ প্রকাশ করা যাবে না? ফিলিংস কি শুধু সামনাসামনি বোঝা যাবে? দূরে থেকে কি ফিলিংস বোঝা যায় না? আমরা কি বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন কোনো খারাপ খবর শুনি তখন কি আমাদের মধ্যে অনুশোচনা বোধ বা খারাপ বোধটা আসে না? যে শিক্ষা, ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রভাব অনেক বেড়েছে, কিন্তু কখনোই পৃথিবীর শুরু থেকে কখনোই শিক্ষা ডিজিটালের কারণে কখনোই শিক্ষা অফ ছিল না। সকল সময় শিক্ষা চলেছে এবং এটা সবসময় চলেছে, যে কোনো ভাবে হোক এটা চলেছে। চতুর্থ পক্ষ কিন্তু বেশিরভাগ সময় আমাদের ক্লাসে উপস্থিত থাকে না, বা তখন কিন্তু বেশিরভাগ সময় সে আমাকে অনলাইন ডিজিটালের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এবং ক্লাসের আপডেট গুলো এগুলোর আপডেট কিন্তু সে আমার কাছ থেকে নেয়। তো অবভিয়াসলি সে কিন্তু এটা আমার সাথে ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে করতে পারে না, তখন কিন্তু তার ডিজিটাল মাধ্যমটাই ইউজ করা লাগে। সে যদি সরাসরি ক্লাসে না আসে তখনই তো তার দুর্বলতা প্রকাশ পায়। আমাদের যে আমাদের দলনেতা রয়েছে তার, তিনি প্রতিদিন ক্লাসে আসে এবং তার রেজাল্ট ভালো। এতেই বোঝা যায় যে সামনাসামনি ক্লাস করলে কতটা ইফেক্টিভ। যে আপনি বলছেন অনলাইনে বাইরে ক্লাস করা যায়, বাইরে পরীক্ষা দেওয়া যায়, ঘরের ভিতরে পরীক্ষা দেওয়া যায়, রেস্টুরেন্টে দেওয়া যায়, এটা কেমন কথা? রেস্টুরেন্টে আমি চ্যাট জিপিটি দেখতে পারি, আমার পাশে আমার বন্ধু বসায় রাখতে পারি, কিভাবে ম্যাম বুঝতে পারবে যে আমি কিভাবে কি করছি? ভৌগোলিক বিভিন্ন বাধা থাকতে পারে, যেমন আমি একটা কোর্স করি যেটা হচ্ছে সপ্তাহে 2 দিন, যেটা হচ্ছে আমি গ্রামে থাকি কিন্তু ঢাকাতে, আমার কোর্সে ঢাকাতে। আমি যদি অথরিটির সাথে কথা বলে সেই আমার সরাসরি ক্লাসটা না করে আমি যদি ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনের মাধ্যমে নেই, তারা কিন্তু আমাকে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করে। বর্তমানে এটা অনেক জায়গায় হচ্ছে মডারেটর চালু আছে। আসলে এটা বিতর্ক হয় উচিত না আমার মতে, কারণ হচ্ছে ডিজিটাল যোগাযোগের চাইতে সরাসরি যোগাযোগটা বেটার। একটা বিজ্ঞাপন আছে দেখেন, ওয়াইফে বলছে তুমি বাজার থেকে আঁশ নিয়ে আসো, সে শুনছে বাঁশ, পরে বাঁশ নিয়ে চলে আসছে। এটা রিয়েলিটি হয়েছে, এটা হয় আমাদের সমাজের মধ্যে। ডিজিটাল যোগাযোগ আমাদের এরকম অসংখ্য ভুল মেসেজ দেওয়াটা একবারে যেটা সামনাসামনি করে কখনো হয় না। 36শে জুলাই যেটা বলতেছি আমরা এখন যদি ডিজিটাল যোগাযোগটা যদি না থাকতো তাহলে তো আমরা 36 বলতে কি 36,000 বছরও এটা সমাধান করা সম্ভব ছিল না। ডিজিটাল মাধ্যমে আমাদের ফিলিংস গুলো বোঝানো যায় না, হৃদয়ের যে টানটা সেটা আমাদের বাড়ে না, আরো কমতে থাকে। অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষের কাছে বার্তা পৌঁছানোর যে মাধ্যম, এখানে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেট যখন পূর্বে ছিল না, তখন আমরা কিভাবে একজন অন্যজনের সাথে তথ্য আদান প্রদান করেছি। আজকে ফেস টু ফেস কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশন এই বিতর্কে পক্ষে যারা আসলে ডিজিটাল কমিউনিকেশনের বিপরীতে ফেস টু ফেস কমিউনিকেশন এই যে পক্ষের দল, সেই দল জয়ী ঘোষণা করা যায়। বলে না 19 আর 20 এরকম অবস্থা, অর্থাৎ 19.5 এবং 20 মাত্র 0.5 ব্যবধান ছিল, সেখানে পক্ষ 20 পয়েন্ট পেয়েছে এবং বিপক্ষ 19.5 পেয়েছে। ইন্টারপার্সোনাল গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনাল কমিউনিকেশন কোর্সের আন্ডারে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটা মূলত কেএস এর একটি অংশ হিসেবে ছিল এবং এখানে দুটো দলই খুবই ভালো করেছে।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। জেনসি